আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। আজকে প্রশ্ন করেছিলেন বিষ পান করে মারা গেলে তার হুকুম কি? গলায় দড়ি দিয়ে বিষ পান করে মারা গেলে কি হবে? এ বিষয়ে ইসলাম কি বলে? আলোচনা বুঝতে সাথেই থাকবেন। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বিষ পান করে মারা গেলে এ বিষয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে এক সাহাবী জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি এভাবে মারা যায় তার শাস্তি কি হবে? তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করা হয়েছিল, এক ব্যক্তি পাহাড় থেকে পড়ে মারা গেল। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের মাঠে সে বারবার জীবিত হয়ে আসবে, আবার পাহাড়ে যাবে, আবার মারা যাবে, আবার উপরে আসবে, আবার পাহাড়ে গিয়ে নিচে গিয়ে আবার মারা যাবে, পাহাড় থেকে লাফ দিয়ে মারা যাবে। এটাই হবে তার শাস্তি। যে যেভাবে মারা যাবে এটা হবে তার শাস্তি। খালিদান মুখাল্লাদান। হ্যাঁ, তো আমরা এই বাণীর মাধ্যমে বুঝতে পারছি যে কেউ কেউ বলে থাকেন, আরবরা যে কোনো কথার ক্ষেত্রে খালিদান মুখাল্লিদান বলা হয়ে থাকে। তারা যে খুব তাকিদ দিয়ে তারা বোঝায়, এটা তাদের কথার অভ্যাস। কিন্তু অন্যান্য হাদিসের মাধ্যমে আমাদের কাছে স্পষ্ট হয়, যাদের মধ্যে জাররা পরিমাণ, কণা পরিমাণ ঈমান রয়েছে, আল্লাহ পাক তাদেরকে, যদি সে মানে আল্লাহর বিশ্বাস তার উপর ছিল, আল্লাহর উপর আল্লাহর বিশ্বাস ছিল তার মধ্যে, সে মুসলিম ছিল, একটা না একটা সময় আলেমগণ বলেন যে আল্লাহ পাক তাকে জান্নাত দান করবেন একটা না একটা সময়, যেহেতু সে মুসলিম ছিল। তবে এ বিষয়ে আল্লাহ ভালো জানেন, আল্লাহ মাফ করবেন কি করবেন না। তারপরেও আল্লাহর কাছে দোয়া করা উচিত, আল্লাহ যেন ভালো কিছু করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সরাসরি স্পষ্ট রিওয়ায়াত হাদিসের মধ্যে নাই, আছে যা এটা থেকে বোঝা যায় যে আল্লাহ সবসময় রাখবে, কিন্তু অন্য হাদিস থেকে আমরা আবার পাই যে আল্লাহ পাক মাফ করে দিবেন। যাই হোক।